আসসালামু আলাইকুম। আজকে আমরা রক্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখব। আশা করি এই এমসিকিউ গুলো তোমরা যদি একটু ভালোভাবে সলভ করো, তোমরা এইচএসসি পরীক্ষা অর্থাৎ আগামী দিনের পরীক্ষা এখান থেকে খুব ভালোভাবে কমন পাবা। আমরা প্রথমের দিকে যদি আসি, দেখো এখানে তোমাদের হৃৎপিণ্ডটা আছে। তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে যেগুলো একটু মনে রাখবে, যেমন ডান দিকে থাকে ট্রাইকাসপিড কপাটিকা, বাম দিকে থাকে বাইকাসপিড কপাটিকা। তো কপাটিকাগুলো একটু দেখে রাখবে, মোট ৬ প্রকার। ৬টি কপাটিকা আছে। সেমিলোনার কপাটিকাগুলো এখানে যেমন দেওয়া আছে এখানে। দেন তারপরে উপরের দিকে থাকে ঊর্ধ্ব মহাশিরা, নিচের দিকে থাকে নিম্ন মহাশিরা। তো এগুলো একটু ভালোভাবে মনে রাখবা, দেখবে তোমাদের এখান থেকে চিত্র দিয়ে এমসিকিউ দিতে পারে। দেন এখানে আসো যে চক্র যেটা, অর্থাৎ অ্যাট্রিয়াম এর ক্ষেত্রে ডায়াস্টল, তারপর অ্যাট্রিয়াম এর সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। তো এখন তোমাদের এখান থেকে হয়তো আসতে পারে যে অ্যাট্রিয়াম এর যে চক্রটা, এটা ডায়াস্টলে কতটুকু সময় নেয়, সিস্টলে কতটুকু সময় নেয়। দেন ভেন্ট্রিকলের ক্ষেত্রে ডায়াস্টল এবং সিস্টলের ক্ষেত্রে কত সময় নেয়। তো এখান থেকে কিভাবে মনে রাখবা, দেখো শুধু মনে রাখবা একটা, শুধু ডায়াস্টলটা, অর্থাৎ তোমরা মনে রাখবা যে অ্যাট্রিয়ামের যে ডায়াস্টল এটার মান কত, 0.7, 0.7, আর এটা কত, 0.5। তাহলে দেখো যে মনে রাখবে এভাবে যে 7 পাস করা যাবে না। কিভাবে কি করা যাবে না? 7 পাস করা যাবে না, অর্থাৎ অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 7, ভের্টিকালের ডায়াস্টলে 0.5। 7 পাস করা যাবে না, তো এখন 7 পাস কার করবো না? দেখো যেটা অ্যাট্রিয়ামের ডায়াস্টল এটা কত, 0.7, আর ভেন্ট্রিকলের ডায়াস্টল কত, 0.5। দেখো যে রোমান সংখ্যায় 5 কত, ভি না? তাহলে সেক্ষেত্রে মনে রাখবে 7 পাস করা যাবে না। ডায়াস্টল অর্থাৎ অ্যাট্রিয়ামের যে ভেন্ট্রিকল, তাহলে এটা কত, 0.7, আর যে ভেন্ট্রিকলের ডায়াস্টল এটার মান কত হবে, 0.5। তো এখান থেকে এমসিকিউটা আসতে পারে। দেন আসো এখানে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রাখছি, খুব ভালো করে একটু দেখে নেবা। ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা এমসিকিউ গুলো কমন পাবা। বলছে হিস্টামিন ক্ষরণ হয় কোনটা? হিস্টামিন ক্ষরণ হয় হচ্ছে গিয়ে বেসোফিল থেকে। তো মনে রাখবে এভাবে যে বেসোফিলের দুইটা হ্যান্ড, কয়টা হ্যান্ড? দুইটা হ্যান্ড, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে গিয়ে হিস্টামিন। যেমন এখান থেকে লেখা আছে হেপা বেসোফিল কি করে, রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধে হিস্টামিন ক্ষরণ করে। দেন উল্লেখিত অঙ্গাণুটির মাধ্যমে রক্ত সঞ্চালন হয়, অর্থাৎ এখানে হবে তোমাদের হৃৎপিণ্ড, হয়তো এখানে আসে নাই। হৃৎপিণ্ড এর মাধ্যমে যে কিভাবে রক্ত সঞ্চালন হয় এটা একটু দেখাতে হবে, চিত্রটা এখানে হয়তো দেওয়া হয় নাই তোমাদের। এটা যদি হৃৎপিণ্ড হয়, এটা কোন দিক? ডান দিক, আর এটা হবে বাম দিক। তো এখন যেটা বলা হয়েছে যে দেখো যে ডান অলিন্দ, অর্থাৎ ডান অলিন্দ থেকে বের হয়েছে, তারপরে কি আছে যে ডান নিলয়, সরি এখান থেকে, অর্থাৎ এখান থেকে বের হয়েছে ডান অলিন্দ, উপরের দিকে অলিন্দ আর নিচের দিকে নিলয়। তো এখান থেকে বের হয়েছে, তারপরে কোথায় থাকবে? ডান নিলয়। দেন তারপরে হয়েছে কি, ফুসফুসে গেছে, ফুসফুস। তো ফুসফুসে গেছে, দেন তারপরে কি হয়েছে, সরি পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুসে গেছে, তারপরে হ্যাঁ এখানে ফুসফুস পর্যন্ত শেষ। অর্থাৎ এই ডান অলিন্দ, ডান নিলয়, তারপরে কি পালমোনারি ধমনী, দেন তারপরে হচ্ছে কি ফুসফুসের মধ্যে গেছে। তো এই চিত্রটা এখানে দেখানো হয়েছে। তো এখানে একটু দেখো যে আমরা জানি ধমনের মধ্যে কি থাকে, একটু মনে রাখবা ধমনী। এটার মধ্যে মনে রাখবে কি, অধম। অধম অর্থাৎ অক্সিজেন পরিবহন করে কে? ধমনী। কিন্তু এখানে কি আছে, পালমোনারি ধমনী আছে। এটা উল্টা। যখন পালমোনারি পাবা, অর্থাৎ নারী মানুষ কি সবসময় উল্টা না? তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যখন পালমোনারি পাবা, পালমোনারি ধমনীর ক্ষেত্রে এটা পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, আর পালমোনারি শিরা যেটা, সেটা পরিবহন করবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো এটা একটু মনে রাখবা, নারী দ্বারা। কোনটিতে পেসমেকার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটাকে এসএএন বলা হয়, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখে নিবা। দেন তারপরে ভেনাস হার্ট নিচের পাওয়া যায় কোন পরের প্রাণী? ভেনাস হার্ট তোমাদের একটা আছে রুই মাছ। রুই মাছের ক্ষেত্রে, অর্থাৎ এটা তোমাদের কি হবে, অ্যাক্টিনো পটেরিজি, যেমন এখানে মাছের ক্ষেত্রে দেখানো আছে। এবং এই ক্ষেত্রে শুধু কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এবং একদিকে তোমাদের খ নম্বরে আসতে পারে ভেনাস হার্ট বলতে কি বোঝো? হৃৎপিণ্ডের মায়োজনিক স্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ নিচের কোনটা? অর্থাৎ এখানে হবে তোমাদের সান, তারপরে হবে কি সান, এভিয়েন, বান্ডেল অফ হিস এবং পার্কিনজি তন্তু। অর্থাৎ এই ফলোটা একটু মনে রাখবা। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে নিচের কোনটা? ফ্রাইবিন। এটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর রক্তনালীর ভিতরে যখন থাকে, রক্ত জমাট বাঁধতে দেয় না কোনটা? হেপারিন। দেন তারপর বলা হয়েছে হৃৎপিণ্ডের কোন পর্যায়ে প্রথম শব্দ
লাভ সৃষ্টি হয়। তো এটা সৃষ্টি হচ্ছে গিয়ে তোমাদের ভেন্ট্রিকলের সিস্টল। ভেন্ট্রিকলের সিস্টল শুরু ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাকে একসাথে শব্দ উৎপন্ন করে লাভ। মানুষের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা অনেক বেশি থাকে, শ্বেত রক্তকণিকা অনেক কম। তো এটার অনুপাত কত? 700:1। তো তোমাদের নতুন বইতে দেওয়া আছে 600:1। তো এটা যদি থাকে তাহলে এটাই হবে তোমাদের উত্তর। রক্ত জমাট বাঁধার উপাদান নিচের কোনটা? এটা হবে তোমাদের থ্রম্বোসাইট। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাকে আবৃত করে রাখে? এটা তো তোমাদের কি হবে? সবচেয়ে ভিতরের দিকে যেহেতু হৃৎপিণ্ড থাকে তাহলে এটা কি এন্ডোকার্ডিয়াম। সিস্টেমিক সংবহনে রক্ত প্রবাহের যে গতিপথ, এটা কোনটা হবে? তো হয়তো আমাদের হৃৎপিণ্ড কাছে এটা তাহলে সিস্টেমিক, অর্থাৎ যেটা তোমাদের কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা সম্পূর্ণ দেহে ছড়াবে। তাহলে এটা কি বাম দিকে আছে? এটা বাম আর এটা ডান। তো এই বাম দিক থেকে কি করবে, বাম দিক থেকে এখানে বের হবে, তাহলে এটা কি বাম নিলয়, তারপরে অ্যাওর্টা, তারপরে এবং কলা এবং অঙ্গ, অর্থাৎ সম্পূর্ণ দেহে ছড়িয়ে দেবে। দেন তারপরে আছে কি, কোনটিকে প্রাকৃতিক পেসমেকার? এসএন অর্থাৎ সান। দেন তারপরে কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত? এটা তোমাদের হবে অনুচক্রিকা। অনুচক্রিকা তোমাদের লসিকা অনুপস্থিত। এখন মানব হৃৎপিণ্ডের চারটির মধ্যে কোন প্রকোষ্ঠটির বেশি, মানে পুরুটা, মানে কোন প্রকোষ্ঠের পুরুটা সবচেয়ে বেশি পুরু এবং শক্তিশালী? যেহেতু হৃৎপিণ্ডর কি হয়, বাম নিলয় থেকে এখান থেকে কি হয়, যে রক্তটা সম্পূর্ণ দেহে সাপ্লাই হয়, এই জন্য কি হবে, এটা অনেক, এর পাশেরটা অনেক বেশি পুরু, অর্থাৎ শক্তি বেশি লাগবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ যে প্রক্রিয়া, এটা কোন রক্তকণিকা করে থাকে? এটা করে থাকে নিউট্রোফিল। আধুনিক প্রযুক্তি নির্ভর হৃৎপিণ্ডের চিকিৎসায় কোন ধরনের সার্জারি সবচেয়ে সূক্ষ্ম, সঠিক এবং নিখুঁত হয়? এটা হচ্ছে তোমাদের রোবট সহযোগে সার্জারি। রক্তরাশের অজৈব খনিজ উপাদান রক্ত জমাট বাঁধার ক্যাসকেড প্রক্রিয়ায় অপরিহার্য। এটা হচ্ছে গিয়ে তোমাদের রক্ত জমাট বাঁধার জন্য কোন আয়নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে ক্যালসিয়াম। লোহিত রক্তকণিকা আয়তন পরিমাপের শতকরা হিসাবকে বলা হয় হেমোকিট। এবং স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ নারীর রক্তে হেমোকিটের পরিমাণ কত পার্সেন্ট? এটা থাকে তোমাদের 40%, এবং পুরুষের থাকে কত পার্সেন্ট? 45%। মানুষের হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র এবং বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই কি হয়? হৃদস্পন্দন হয়। তো এটার যে নাম, এটাকে কেন হয়? এটা হচ্ছে মায়োজনিক নিয়ন্ত্রণ। মানুষের মানবদেহে প্রতি মিনিটে গড়ে কতবার হৃদস্পন্দন হয়? এটা 75 বার। মানব ভ্রূণের রক্তকণিকা তৈরির স্থান সম্পর্কিত ক্রম কোনটা? অর্থাৎ মানব যে ভ্রূণ, এটা প্রথম অবস্থায় যখন ভ্রূণ থাকে তখন রক্তকণিকা উৎপন্ন করে কুসুমথলি। দেন তারপরে কে নেয় কাজ? যকৃৎ। এবং যকৃতের পরে কাজ নেয় কে? অস্থিমজ্জা। তো এটা গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের কর্মদক্ষতা কিভাবে, অর্থাৎ হৃৎপিণ্ডের যে কর্মদক্ষতা, এটা কোনটার মাধ্যমে জানা যায়? এটা জানা যায় ইটিটি। এটা কিভাবে মনে রাখবা? দেখবা তোমাদের যখন ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে ম্যাথ করেছো, তখন তখন তোমরা কি কর্মদক্ষতা বের করছো না? তো কর্মদক্ষতা যখন বের করছো, এটা কি ইটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মনে রাখবে কি ইটিটি, এইটা দ্বারা। রক্তের কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেইলিউর হয়? এটা মনে রাখবে হচ্ছে গিয়ে বিএনপি। তো এটা আগের আহ, এর আগের যে ছিল সরকার, তখন দেখা যেত কি বিএনপি বারবার ফেল করে না? তাহলে সেক্ষেত্রে মনে রাখবা হার্ট বারবার ফেইলিউর করছে, এটা কোনটার মাধ্যমে মনে রাখবা? বিএনপি দ্বারা। নিচের কোনটি জোড়া সঠিক না, অর্থাৎ কাজগুলো কোনটার কোনটা সঠিক না? তাহলে দেখো টোপোনিয়ন 1 এটা হার্ট অ্যাটাক, ঠিক আছে। বিএনপি হার্ট ফেইলিউর। এমআরআই মূলত যে পেশির অবস্থা জানা, বাট এখানে রক্তনালীর ব্লকেজ দিচ্ছে। ব্লকেজ কোনটার মাধ্যমে? এনজিওগ্রাম। তার মানে এটা ভুল অ্যান্সার হবে গ নম্বর। দেন তারপর বলেছে মানবদেহের কোন অঙ্গটিকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়? এটা হচ্ছে তোমাদের প্লীহা। এটা কতটুকু রক্ত জমা রাখে? এটা 300 ml রক্ত জমা রাখে। মানবদেহে রক্তের প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে প্লীহা। অধিকাংশ লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? এটা প্লীহায় হয়। লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় কোনটিকে? এটাও তোমাদের প্লীহা। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ গড়ে কত লিটার? এটা থাকবে তোমাদের 5 থেকে 6 লিটার। রক্তে মানবদেহের মোট ওজনের শতকরা কত অংশ? এটা 8%। মানুষের রক্তে স্বাভাবিক রক্তের পিএইচ এর মান কত? এটা 7.35 থেকে 7.45। এবং রক্তের গড় পিএইচ এর মান 7.40। এটা এবং কি, যেহেতু 7 থেকে বড় তাহলে এটা ঈষৎ ক্ষারীয়।
রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটা তোমাদের 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হবে। রক্তের আপেক্ষিক গুরুত্ব এটা হবে 1.065। বিষের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়। এটা অজৈব লবণ। অজৈব লবণ থাকার কারণে এটা একটু নোনতা স্বাদ ভাব হয়। রক্তে সান্দ্রতা অর্থাৎ ভিসকোসিটি বা ঘনত্ব পানির তুলনায় কত গুণ বেশি? এটা হবে 5 গুণ বেশি। রক্তের সান্দ্রতা বা পানির তুলনায় বেশি হওয়ার প্রধান কারণ কি? এটা মূলত লোহিত রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিন। এই জন্য কি রক্তের সান্দ্রতা পানির তুলনায় বেশি। রক্তের ভৌত বৈশিষ্ট্য সম্পর্কিত কোনটি সঠিক নয়? এটা সামান্য অম্লীয় বলছে, এটা ভুল। পিএইচ এর মান 7 ঠিক আছে, 7.4 ঠিক আছে। আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, এটি তরল যোজক কলা। অবশ্যই কোনটা হবে? ক নম্বরটা সামান্য অম্লীয়, এটা ভুল। তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ। এগুলো খুব ভালোভাবে দেখবা, ইনশাল্লাহ আশা করি এর মধ্যে থেকে তোমরা এইচএসসি পরীক্ষায় এমসিকিউ কমন পাবা।